আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে হচ্ছে কিছু চিকেন ভুনা করব। তো চিকেনগুলো একদম পিস পিস করে কেটে নিয়েছিলাম, তো চিকেন ফ্রাই করার জন্য। তো সেগুলাও বেশি হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম। তো এটা রান্না করব আজকে, একদম ভুনা ভুনা করব। ছোট ছোট করে কিছু পিস পিস করে আলু কেটে নিয়েছি। দেন এই জায়গায় সব কিছু রয়েছে, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, মানে সব কিছু, লবণ, সব কিছু আছে। এই জায়গায় হচ্ছে আপনার পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ কুচি, আর এই জায়গা হচ্ছে আদা, রসুনের পেস্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কড়াই গরম হয়ে গেল, এবার তেলটা ছেড়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো তেলটা গরম হয়ে গেছে, তো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব পরিমাণ মতো। কিছু পেঁয়াজ কুচিও আছে, ওগুলো দিয়ে দাও, হয়ে যাবে এটার সাথে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দাও, পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। পানি অ্যাড করে নিলাম কিছু। দেন এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা পরিমাণ মতো দিয়ে দিব। মরিচের গুঁড়ো, তো মরিচের পরিমাণ একটু বেশি দিব, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করতেছে। মেবি হলুদ আর একটু লাগবে। তো এই জায়গায় আছে জিরার গুঁড়া, তো পরিমাণ অনুযায়ী জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু নুন দাও। একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। একটু একটু তেল দিয়ে নিব। এই তো মশলাগুলো এবার ভালোভাবে কষিয়ে নিব, যাতে কাঁচা যে একটা স্মেল আসে ওটা যাতে না আসে। ভালো করে কষানোর পরে চিকেনগুলো দিয়ে নিব। একদম ভালোভাবে নাড়ছি। এখন একটু পানি অ্যাড করে দিব। সামান্য পরিমাণ কষানোর জন্য। এই যে দেখেন মশলাগুলো একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন মনে করবেন যে ভুনানোটা আর কি, কষানোটা একদম পারফেক্ট হয়েছে। তো এবার মাংস চিকেনগুলো আমি ছেড়ে দিব। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। চিকেনগুলো ফ্রাই করার জন্য ছোট ছোট পিস করে কাটছিলাম। তো এখান থেকে চিকেন বেশি হয়েছিল, এই কারণে এই চিকেনগুলো দেওয়া হয়নি। তো চিন্তা করলাম একটু ভুনা ভুনা করে রান্না করে ফেলি। ছোট ছোট চিকেন আবার মশলা ভিতরে বেশি ঢোকে আর মজাও লাগে বেশি। এই কারণে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার কিছুটা গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে
ভালোভাবে কষিয়ে নেব, তেলটা যাতে উপরে ওঠে। এই যে দেখেন পরিমাণ মতো একটু পানি অ্যাড করে নিলাম। এই তো দেখেন, তো মাংস আলু ভালোভাবে কষিয়ে নিলাম। তো এখন কিছু পানি অ্যাড করব যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। আজকে আমি এলোমেলো হয়ে যাচ্ছি, একবার মাংস বলতেছি, একবার চিকেন বলতেছি। একটু প্রেশার নিতে ছিলাম তো, এই কারণে ভুলভাল বলে ফেলতেছি। পরিমাণ মতো পানি দিয়ে নিব। ঢাকার দরকার নেই, যেহেতু চিকেনগুলো ছোট ছোট পিস করা, এমনিতে পানিতে এমনিতে সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন কাজের কোনো শেষ নাই। তো রান্না বান্না করে সব বাসন একসাথে হয়েছে, তো এগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে মাংসের কালারটা, এই তো আর একটু সিদ্ধ হবে, তার জন্য আবার ঢেকে দিব। এই তো এই পর্যায়ে নামিয়ে নিব। তো নামানোর পরে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে, পরিবেশন করে তারপর শেয়ার করছি। এই তো দেখেন রেডি হয়ে গেল আমার মাংস ভুনা, একদম ভুনা ভুনাই রেখেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হবে, ঝাল ঝাল মাংস, অনেক মজা হবে মাশাল্লাহ। তো আপনাদের সবাইকে দাওয়াত রইল, চলে আসেন মাংস খাওয়ার জন্য।